নমস্কার। আজ আষাঢ়ের প্রথম দিন। কবি কালিদাসের লেখা মেঘদূত মেঘদূত বিখ্যাত কাব্য, তার শুরুটা এইরকম: আষাঢ়স্য প্রথম দিবসে। এই কবিতার দিন প্রেমেরও দিন। এইরকম একটা দিন যেভাবে কাটা উচিত এই ৭৮ বছর ৭ মাসের জীবনে সেভাবে কাটাতে পারলাম না। একটু মানসিক কষ্ট পেলাম। দিন চারেক আগে তো শারীরিক কষ্টে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। ভোরবেলা শরীর এতটা খারাপ হয়ে গেল, জীবন মৃত্যুর সীমানা বলে মনে হয় এতটা খারাপ হলে। কি কারণ তা জানি না, শরীর চেক আপ করি না। 2 প্রতিবেশী ডাক্তার আমাকে দেখলেন, দেখে ওরাই ব্যবস্থা করলেন রক্ত পরীক্ষার, একটা থরো চেক আপ করাবার। অনেক রকম সব রক্ত নিয়ে গেল, কতগুলো স্যাম্পেল। পরের দিনই তারা রিপোর্ট দিল। তাতে মোটামুটি বোঝা গেল লো ব্লাড প্রেশার, যা চিরকাল ছিল তা এখনও আছে আমার। আর সোডিয়াম ফল করেছে। এই সোডিয়াম ফল করার ব্যাপারটা এই 2-3 বছর ধরে বেশ মাঝে মাঝে হচ্ছে। খুব সংকটজনক অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু পরদিন রিপোর্টে বলল এই দুটি সমস্যা ছাড়া গুরুতর সমস্যা নেই। আপনার মতো এই বয়সে যাদের এই সব রিপোর্ট দেই আমরা, তাতে গুরুতর সব ইঙ্গিত থাকে। আপনি খুব ভালো আছেন, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে যান, বিশ্রামে থাকুন। এই দুটোর কোনোটাই খুব গুরুতর সমস্যা নাই। যাই হোক, সেটা মিটে গেল, যেটা দিয়ে শুরু করছিলাম। মানসিক কষ্টটা আবার অন্য জায়গায়। দুঃসহ আবহাওয়া রয়েছে, গরম তো রয়েছেই শারীরিক। আমার বাড়িটা পাড়ার মধ্যে এমনভাবে যে আমার একটা স্বাভাবিক আয়তক্ষেত্রের মতো উঠোন আছে। এই ধরুন 35 পা লম্বা আর 20-20 পা 25 পা হয়তো চওড়া। এই উঠোনটা দুভাগ করা হয়ে গেছে এখন। ঠিক অর্ধেক সিমেন্ট বাঁধানো, আর বাকি অর্ধেক একটা ছোটোখাটো চতুর্ভুজ। তার চারপাশ দিয়ে সব গাছের ডাল কেটে কেটে পোঁতা। গন্ধরাজ, বেলফুল, সাদা দেশি গোলাপ ফুল, এই উঠোন ভর্তি ফুলে ভরা থাকে। সাদা গোলাপ সারা বছরই ফোটে। এই যেমন আছে উঠোনটার উত্তর দিকে ওই ধরুন 40-50 পা লম্বা সীমানা। সেই সীমানায় সব গন্ধরাজ, চাঁপা ফুল অল্প কটা আছে, গোটা 3, আর কাটিমন আম গাছ আছে, সারা বছরের আমড়া গাছ, ফলন্ত আমড়া গাছ আছে, ওই মৌসুম্বি লেবুর গাছ আছে। ওই লাইনে আছে 2 ফসলি কাঁচা মিঠে আম। এই গেল ফুলের গাছের কথা। আর আমার উঠোন থেকে সোজা পশ্চিম দিকে চলে গেছে আমার পথ, 70 পা মতো লম্বা, দুদিকে পাঁচিল। এই সুদীর্ঘ রাস্তার দুপাশে ওই সব ফুলের গাছ ভর্তি। আবার আমার ওই উঠোন থেকে সোজা দক্ষিণ দিকে আর একটা আমার ব্যক্তিগত এরকম গলি রাস্তা। সেটা ধরুন ওই 35 পা লম্বা, তারও 2 পাশে ওই সব ফুলের গাছ ভর্তি। আসলে বর্ষাকালে এই সব গাছগুলো ছাঁটি, ডাল ছাঁটি, ছেঁটে ছেঁটে আবার বসিয়ে দিই। তাই ও প্রায় 250-300 গন্ধরাজ গাছ আছে। সাদা গোলাপের গাছও 70-80টাই হবে। তেমনি রঙ্গন ফুল আছে, জবা ফুল আছে ঘিয়ে রঙের সব। আর উঠোনে তো একটা ফলন্ত কাঁঠাল গাছ, সেখানে গোটা 35 কাঁঠাল হয়েছে। আছে চৌসা আম গাছ,
সেই চৌষা আম ফলেছে, গোবরডাঙ্গার অধ্যাপক মহিতবাবু দিয়েছিলেন। আছে একটা হিমসাগর গাছ, তাতেও আম ফলেছে। তাই ফলে ফুলে খুব সমৃদ্ধ, মন খুব ভালো লাগে। আমার বাড়িটাকে আমি খুব ভালোবাসি। গাছের পাতাগুলো ঝকঝকে, তাদের পাতার দিকে তাকালে খুব ভালো লাগে। অথচ এই দুটো রাস্তা থেকে যেই গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ি, তখন দেখা যায় গাছগাছালির পাতায় ধুলো ভর্তি। এত শান্তি, অথচ দুঃখের কথা, আমি শ্বাস নিতে নিতে আর শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটি। এটাকে বলে ভ্রমণ প্রাণায়াম। গত আমার এই ৭৯ বছর পূর্ণ হতে চলেছে। এর মধ্যে প্রায় ৬০ বছর আমি এই ২ বেলাতে এটা করার চেষ্টা করি। এটাই ভ্রমণ প্রাণায়াম। আমার মনে হয় এটা আমাকে অনেকটা সুস্থ রাখে। যাই হোক, এটা আমার অভ্যেস। আমি আমার রাস্তায় হাঁটি, চকচকে পাতা দেখি, ফুল দেখি, মন ভরে যায়। বিকেলবেলা হাঁটলে বুঝতে পারি এই ডগাগুলো ভোর না হতেই সাদা ডগডগে ফুল বেরিয়ে পড়বে। কিন্তু দুঃখের কথা, গত শীতকাল থেকে আমার ডাক্তার বলে দিয়েছে ভোরবেলা আপনি উঠবেন না। আমি 4:30তেই উঠি। আমার ওঠা বন্ধ হয়ে গেছে গত ডিসেম্বর মাস থেকে। আমাকে দেরি করে উঠতে বলা হয়েছে, শারীরিক কারণে দেরি করে উঠি, তার মানে ঘুমে থাকি না। ডাক্তার যা বলেছিল, আপনি সূর্য ওঠার পর বাইরে আসবেন। তা সেই মতো আমি আসি বলে এখন শোবার ঘর থেকে বেরোতে আমার দেরিই হয়। তাই বলে ঘুমিয়ে থাকি না, ও বিছানাতে হালকা ঘুমের মধ্যে অস্বস্তিতে থাকি। আর সকালে উঠে দেখি বিকেলে যাদের ফুল হওয়ার সম্ভাবনা ছিল, সেগুলো সব চুরি হয়ে গেছে, বিশেষ করে লম্বা রাস্তা থেকে। এই মানসিক কষ্ট আমাকে আজও বিদ্ধ করেছে সকাল থেকে। তাই আজ কবিতার দিনে আমি একটিও কবিতা পড়তে পারিনি। নমস্কার।